নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বলছেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও, পড়েন আমিন। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই। প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন। কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব। কোন মসজিদ, কোন মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন, যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয়, ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ।